কাককে পাঠাইলেন, তুমি যে পৃথিবী থেকে এই কোথাও মাটি শুকনা হয়েছে কিনা এই সংবাদটা তুমি জোগাড় করে নিয়ে আসো। তো কাক এসে এই মাটির সংগ্রহের কথা নূহ আলাইহিস সালামের সেই নির্দেশনা অমান্য করে কাক তখন মৃত বস্তুর গোশত খাওয়া শুরু করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম কাককে তাড়িয়ে দিয়ে বললেন, তুমি দূর হয়ে যাও, আল্লাহ তোমার এই বংশধরকে সারা জীবনে যেন এই পচাগলা খাওয়াইয়া বাঁচায় রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে পাঠাইলেন, তুমি যে শুকনা মাটি হয়েছে কিনা, মাটি শুকাইছে কিনা বা পানি শেষ হয়েছে কিনা সারা পৃথিবী থেকে তুমি সংবাদ নিয়ে আসো, ঘুরে দেখে আসো। তো কবুতর উড়ে 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 সে সারা যতদূর তার সম্ভব ছিল উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখে সে একটা জায়গায় স্থানান্তরিত বসলো। বসার পরে তার পায়ের দাগ মাটির সাথে লেগে গেল, অর্থাৎ পায়ের মধ্যে মাটির দাগ বসল। নূহ আলাইহিস সালাম তখন এই কাক জলপাইয়ের পাতা, একটা জলপাই গাছের পাতা সে এই কবুতর মুখে করে নিয়ে এসে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করে বললেন, আল্লাহ যেন তোমাকে সারা জীবন মানুষের গৃহে যেন তোমাকে লালন পালন করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দেখবেন কবুতরকে আল্লাহ পৃথিবীর মানুষরা খুব আদর করে পালন করে। এরকম ঘটনার প্রেক্ষিতে অনেক ঘটনা পৃথিবীতে আছে। কাকের বদনসিব হলো সে নূহ আলাইহিস সালামের নির্দেশকে অমান্য করে সে পচা খাওয়া শুরু। তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেন তোমার বংশধরকে সারা জীবনই পচা গলা খাওয়াইয়া বন জঙ্গলেই যেন আল্লাহ রেখে দেয়। এই জন্য কাকের আর স্থান মানব জাতির ঘরে আর হলো না। কবুতরের ভাগ্য খুলে গেল। কবুতর যখন নূহ আলাইহিস সালামের কথাকে স্বীকার করে তিনার যথাযথ হুকুম পালন করলেন, তখন কবুতর তার পুরা বংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিলেন এবং মানুষের গৃহে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তো নূহ আলাইহিস সালাম এই কাবাকে চারপাশে প্রদক্ষিণ করলেন 40 দিনে। পৃথিবীর সব নবীরা কাবা প্রদক্ষিণ করেছেন। বাবা আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে তার পরিচয় হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে। দুইজন হেঁটে হেঁটে যখন মুজদালিফায় আসলেন তখন রাত হলো। তখন আদম আলাইহিস সালাম বলেন, হাওয়া রাত হয়ে গেছে, আমরা এই মুজদালিফাতে একটু বিশ্রাম করি, সকালবেলা উঠে আবার বের হব। তো ওই যে মুজদালিফাতে আদম এবং হাওয়া দুইজন বিশ্রাম করছিলেন, এই জন্য হাজীদেরকে মুজদালিফাতে উপস্থিত হয়ে রাত্রি যাপন করতে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। হাজীদেরকে মুজদালিফাতে যে রাত্রি যাপন করতে হয়। ওই যে আদম আলাইহিস সালামের সেই স্মৃতিকে সংরক্ষণ করার জন্য আল্লাহ এটাকে কি করলেন, আমাদের হজের মধ্যে আল্লাহ এটা আইন করে দিলেন, আল্লাহ বাধ্যতা করে দিলেন যে আরাফাতে হাজিরা উপস্থিত হতেই হবে, না হলে হজ হবে না। মুজদালিফাতে যেতেই হবে, নতুবা হজ হবে, উপস্থিত হতেই হবে মুজদালিফাতে। আধা ঘন্টার জন্য হলো মুজদালিফাতে তাকে যেতে হবে এবং দুপুরের পূর্বেই আরাফাতে তাকে ঢুকতে হবে। তো আরাফাতের মাঠে হাজিরা কেন? আদম এবং হাওয়া আলাইহিস সালাম তিনাদের দুইজনের আরাফাতে একত্রিত হয়েছিলেন, মিলিত হয়েছিলেন জাবাল রহমতের পাশে। তো সেই জন্য আরাফাতে হাজিরা একত্রিত হয়। আল্লাহ এই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ হজের একটা আইন করে দিলেন, বাধ্যতা করে দিলেন যে হাজীদেরকে এখানে আসতেই হবে। দেখেন যুগে যুগে যত হাজী, সব হাজী আরাফাতে আসবে। সব নবীরা আল্লাহ আরাফাতে পাঠাইছে। আরাফা থেকে মুজদালিফা হয়ে হাজীদেরকে আবার মিনা হয়ে জমাতে সে শয়তানকে পাথর মারতে হয়। তো এই যে স্মৃতিগুলি আল্লাহ সংরক্ষণ করছে। মুজদালিফায় রাত্র যাপন করে আদম আলাইহিস সালাম তিনি হেরেমে আসছিলেন, কাবা ঘর, কাবা তাওয়াফ করার জন্য আসছিলেন। তখন এই কাবা আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছিলেন। ইন্না আউওয়ালা বাইত, প্রথম যে ঘর, আমি প্রথম যে ঘর নির্মাণ করেছি, অতি আলিন্নাসি লাল্লাযী বিবাক্কা, সেই ঘরের নাম বাক্কা। মানব জাতির জন্য আমি এই ঘর প্রথম নির্মাণ করছিলাম। এটা বাক্কা কেন? মুবারাকান হুদান লিল আলামিন, तमाम বিশ্ব জগৎকে আমি কাবাকে কেন্দ্র করে হেদায়েত করব, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করব। সাথে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য এমন কোন নবী নাই যেই নবী হেরেমে উপস্থিত হয়ে কাবাকে তাওয়াফ না করছে। এমন কোন নবী নাই যেই নবী বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়ে নামাজ আদায় না করছে। পৃথিবীর সমস্ত নবীরা এই বাইতুল্লাহতে উপস্থিত হয়েছে, কাবাকে তাওয়াফ করছে। এমনকি বহু নবীদের মাজার, কবর, রওজা হেরেমের মুতাওয়াফের ভিতরে যে সাদা অংশ আপনারা দেখেন কাবা শরীফের চারপাশে, এর ভিতরে বহু নবীর কোন কোন বর্ণনা আছে 360 জন
বা বেশিও হতে পারে, কমও হতে পারে। এত নবীদের মাজার এই মুতাওয়াফের ভিতরে আছে। নবীর আসছিলেন, আসার পরে তিনারা ওসিয়ত করছেন যে আমার ইন্তেকালের পরে যেন এখানেই সমাহিত করা হয়। তারা কাবাকে এত পরিমাণে ভালোবাসছেন যে কাবার পাশেই তারা সমাহিত হয়েছে। কোন কোন বর্ণনাতে আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওই কাবা শরীফের মুতাওয়াফের ভিতরে আছে। এই জন্য কাবা শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত মানুষকে দেন। এই জন্য সর্বপ্রথম কাবার উপরে আল্লাহ রহমত নাজিল করে। কাবা শরীফ থেকে সমস্ত রহমতগুলি পৃথিবীর সব মসজিদে বন্টন হয়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আগে হেরেমে আল্লাহ পাঠান, তারপরে মসজিদে নববীতে পাঠান, বাইতুল আকসাতে পাঠান, এরপরে সারা পৃথিবীতে আল্লাহ পাঠান। এই কাবা শরীফের পরে আল্লাহ আরেকটা মসজিদ নির্মাণ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসা যিনি নির্মাণ করলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা, হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ওনার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। এই জন্য ইহুদিরা এই মসজিদটাকে দখল করার জন্য সারা জীবন চেষ্টা করে। এই বাইতুল আকসাতে জন্ম নিয়েছিলেন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য খ্রিস্টানরা এই বাইতুল আকসাকে দখল করার জন্য সারা জীবন চেষ্টা করে। আমাদের নবীর মেরাজ হয়েছিল বাইতুল আকসাতে। তিনি মসজিদের ইমামতিতে, সব নবীরা এই মসজিদে ওনার পিছনে নামাজ পড়েছিলেন। এই জন্যে আমরাও এই বাইতুল আকসাকে আমাদেরই মনে করি। এই মসজিদটাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ আজকে থেকে না, এবং এই মসজিদকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে। সুনানুত তিরমিজিতে আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদকে কেন্দ্র করে আমার উম্মত এবং কুফফারদের সাথে কিয়ামত পর্যন্ত একদল বাহিনী যুদ্ধ করতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলো আমার এই ছোট্ট বাহিনীটাকে কেউ ধ্বংস করতে পারবেন। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই বাহিনীটা সর্বশেষে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে সংযুক্ত হবে। এটা শামের ভিতরে ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, লেবানন, এই চার অংশটাকে আগে বলা হতো শাম। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান, এই পুরা চারটা দেশটাকে আগে বলা হতো শাম। এই জন্য শামের ভিতরে একদল বাহিনী থাকবে, কিয়ামত পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও আল্লাহর নবী বলছেন আল্লাহর এই ক্ষুদ্র বাহিনীটাকে তারা কখনো নিঃশেষ করতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এবং শেষ সময় পর্যন্ত আল্লাহ তাদেরকেই বিজয় দান করেন। এটা আল্লাহ রাসূল। এখন কি মনে হয় রাসূল করিমের একটা কথাও কি মিথ্যা হবে? একটা কথাও মিথ্যা হবে, একটা শব্দ মিথ্যা হবে। তিনি যা বলেছেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার একটা সন্তান, তার নাম ইসহাক আলাইহিস সালাম। তিনার দুইজন বিবি, একজন বিবির নাম হযরতে আম্মা জান সারা, আর একজন বিবি আমাদের মা হযরতে আম্মা জান হাজেরা। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। কারণ তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের এমন একজন পিতা যিনি আল্লাহর একত্ববাদের উপরে খুব মজবুত ছিলেন, শক্ত ছিলেন। আল্লাহর একত্ববাদের উপরে তিনি মজবুত ছিলেন। যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, তখন জিবরাইল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর খলিল, আপনি যদি বলেন আপনাকে এই সময় আমি তুলে ধরে রাখবো। সাইয়্যিদুনা ইব্রাহিম বললেন, জিবরাইল, আমি ছাড়া এই পৃথিবীতে আল্লাহর আর কোনো খলিল নাই। যদি আমার রব মনে করেন আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারবেন, তাতে আমি খলিলের কোনো চিন্তা নাই। আর আমার রব যদি মনে করেন আমাকে আগুন থেকে বাঁচায় রাখবেন, তাতে জিবরাইল আপনার সাহায্যের আর আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর একত্ববাদের প্রতি একনিষ্ঠ ছিলেন তিনি, এতটাই একনিষ্ঠ। আল্লাহ তাকে বললেন, তোমার সন্তান তুমি কুরবানি করে দাও। ক্বালা বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, এ সন্তান, আমি স্বপ্ন দেখছি আমি তোমারে কুরবানি দিচ্ছি। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। যেমন বাপ তেমন বেটা। তো ওনার দুইজন সন্তান, একজন ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে
ইয়াকুব আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা, আর আরেকজন বেটার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তিনাকে কেন্দ্র করে বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে কয়টা মসজিদ? একসাথে বলেন কয়টা, না জোরে বলেন কয়টা? দুটো। তাহলে দুটো মসজিদই মুসলমান। দুটো মসজিদ কাদের? না একসাথে বলেন দুটো মসজিদ কাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? ইসহাক আলাইহিস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইহুদি না মুসলমান? ওনার পরবর্তী বংশধর যত নবী আসছেন 70,000, সব নবীরা কি ইহুদি না মুসলমান? সব নবীরা মুসলিম। এই জন্য বাইতুল আকসা এবং বাইতুল্লাহ দুটোই মুসলমান। এখানে খ্রিস্টান ইহুদিদের কোনো সম্পত্তি নাই, কোনো অধিকার এখানে তাদের নেই। আল্লাহ কোরআনে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, ওনার থেকে মুসলমান পরিচয় হয়েছে, উনি নাম রেখেছেন মুসলিম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তিনার আওলাদদের ওনার পরবর্তী পর থেকে সবাইকে উনি মুসলিম হিসেবে পরিচিত হয়েছে, উনি মুসলিম নাম রেখেছেন। তিনি জন্য সমস্ত নবীরা ওনার পর থেকে এবং ওনার আগেও যারা ছিলেন তারাও আল্লাহর একত্ববাদের প্রতি। সমস্ত নবীদের মানহাজ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের মানহাজ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। সব নবীদের মানহাজ একটাই, তবে হ্যাঁ শরীয়তের কিছু বিধি নিষেধ পরিবর্তিত ছিল। এই যে দেখেন, আমরা অনেক সময় বিভিন্ন মসলক ঝগড়া করি। আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন মসলক আছে, তরিকা আছে, বিভিন্ন মাইন্ডেড আলেম ওলামা আছে। আমরা নিজেরা বিতর্ক করি, ঝগড়া করি, কিন্তু মূলত ঝগড়া করার তো কিছু নেই। সব আলেমদের মানহাজ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মত পার্থক্য হচ্ছে মাসনুন, মুস্তাহাব এগুলি। তবে হ্যাঁ ৭৩টা ফেরকার ভিতরে ৭২টা ফেরকা আছে আকীদা ভিত্তিক দল, এর ভিতরে ঝামেলা আছে। কিন্তু আমরা যারা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আমরা এক মানহাজ, এক আকীদা। আমাদের আকীদার মধ্যে কোনো তফাৎ নেই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, কাদেরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সারাওয়ার্দী, আকীদার মধ্যে কোনো তফাৎ, দোয়া কালামের ভিন্নতা থাকতে পারে। মাসালাত টুকিটাকি মত পার্থক্য, মুস্তাহাব বিষয় নিয়ে ভিন্নতা হতে পারে। যেমন শাফিঈ, হাম্বলি মাসালাগত ভিন্নতা, হানাফি, মালিকি মাসালাগত ভিন্নতা। আপনি হেরেমে যা দেখবেন একদল হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। মালিক, ইমাম মালিক মদিনাতে। আপনি একটু চিন্তা করেন, সারা জীবন তিনি মদিনাতে কাটাইলেন, অথচ তিনার এই মাযহাব মদিনাতে নাই, তার এই মাযহাব চলে গেল আফ্রিকাতে। ইমাম শাফিঈ তিনি সারা জীবন কাটাইলেন বাইতুল আকসাতে, অথচ তিনার মাযহাব চলে গেল মদিনা, মক্কাতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সারা জীবন কাটাইলেন এই ইরাকের বাগদাদে, অথচ তার মাযহাব চলে গেল আরবের বিভিন্ন স্থানে। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কাটাইলেন ইরাকের কুফাতে, তার মাযহাব চলে আসলো এশিয়া এবং ইউরোপ থেকে শুরু করে আফ্রিকার কিছু অংশ, আরবের কিছু অংশ দিয়ে সারা দুনিয়া। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সবার কাজ কি? একটা। জোরে বলেন সবার কাজ কি? জোরে বলেন সবার কাজ কি? একটা। সবার কাজ একটা, কিন্তু ডাক্তার ভিন্ন। সবার উদ্দেশ্য রোগীকে প্রেসক্রিপশন করা। একজন হয়তো ভ্যাকসিন করে ওষুধ দিছে, আর একজন ইনসাপ্টার দিছে, আর একজন স্কয়ারের দিছে। এটাই চার মাযহাবের মানহাজ একটা, তরিকাও একটা, সবার প্রেসক্রিপশন একই, কিন্তু একজন ইনসাপ্টার, একজন ভ্যাকসিন কো, আর একজন ওই স্কয়ার। 4 কোম্পানির 4 জনের 4টা ওষুধ লেখছে, ওষুধ কিন্তু একটাই, ওষুধ এক। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করাইলেন, আর তিনার বেটা হযরত ইসহাকের বেটা ইয়াকুবকে দিয়ে আল্লাহ বাইতুল আকসা নির্মাণ করলেন। কিন্তু বাইতুল আকসাটা আল্লাহ নির্মাণ করলেন ইয়াকুবকে দিয়ে। এই বাইতুল আকসার সম্মান একেবারে কম না। এখানে কে কেন্দ্র করে আল্লাহ 70,000 নবী পাঠাইলেন। বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ 70,000 নবী পাঠাইলেন। এই জন্য আপনারা মনে করবেন সিরিয়া এবং লেবানন, লিবিয়া, এবং আপনি যদি দেখেন ফিলিস্তিনের অধিক মানুষ কোনো না কোনো নবীর বংশধর।
কোনো না কোনো নবীর বংশ। এই জন্য এদের নারীদেরকে দেখবেন, তারা খুব পার্থক্যওয়ালা নারী, এদের পুরুষরাও খুব পার্থক্যওয়ালা পুরুষ। তাদের ভিতরে হারামি, সারাবি, খারাপি, নাপাকি, পিচাশি খুব কম দেখবেন, এগুলি নাই, খুব কম পাবে। কারণ কোন না কোন নবীর রক্ত, বংশের রক্ত তাদের শরীরে প্রবাহিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মসজিদে বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইলেন। ৭০,০০০ নবীরা বাইতুল আকসার খেদমত করলো এবং পৃথিবীর সব নবীরা হেরেমে যাইয়া আল্লাহর ঘর তারা তাওয়াফ করলো, জিয়ারত করলো। আর আল্লাহর ঘর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর আল্লাহ বাঁধাইলেন। এই জন্য কাবা শরীফকে কেন্দ্র করে আমার আল্লাহ পৃথিবীর সব মসজিদ আল্লাহ নির্মাণ করলেন। এই জন্য যদি মসজিদ থাকে তাহলে মুসলমানদের হেদায়েত থাকবে, মসজিদ না হলে মুসলমানদের হেদায়েত হবে না। মসজিদকে কেন্দ্র করে মুসলমান হেদায়েত হবে, মসজিদকে কেন্দ্র করে ইসলামের দাওয়াত, ইসলামের বাণী সম্প্রসারিত হবে। মসজিদকে কেন্দ্র করে আল্লাহর দ্বীন তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই জন্য সব নবীরা হেরেমের খেদমত করেছেন, সব নবীরা হেরেমে নামাজ পড়েছেন এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সব নবীদেরকে বাইতুল আকসাতে একবার নামাজ পড়িয়েছেন। সেরা মেরাজের রাত্রিবেলা এমন কোন নবী নাই যে নবী বাইতুল আকসাতে উপস্থিত না হয়েছেন, আর এমন কোন নবী নাই যে নবী সশরীরে বাইতুল্লাহতে উপস্থিত না হয়েছে। সমস্ত নবীদেরকে আল্লাহ বাইতুল্লাহতে উপস্থিত করিয়েছেন, সশরীরে উপস্থিত হয়েছেন। আর আধ্যাত্মিকভাবে রুহানি সুরতে আমার আল্লাহ সব নবীদেরকে বাইতুল আকসাতে উপস্থিত করিয়েছেন। আর দীর্ঘ জীবন আমার রাসূল মসজিদে নববীতে কাটিয়েছেন, যার কারণে আপনি দেখবেন মসজিদে নববীর মিম্বার থেকে হুজরা শরীফ পর্যন্ত একটা জায়গা আছে, এই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। মসজিদে নববীর মিম্বার, যে মিম্বারে আল্লাহর নবী বসতেন, পরে আরেকটা মিম্বার হয়েছে আমরু করে, ওটা না, সর্বপ্রথম মিম্বার একবার ছোট্ট মিম্বার দেখবেন রিয়াজুল জান্নাহর সাথে যে মেহরাব ছোট্ট, এই মেহরাবটাই হলো রাসূলের মেহরাব। এই মেহরাব থেকে আল্লাহ নবী রওজা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ কেন হলো বলেন তো? কাবাতে রিয়াজুল জান্নাহ নেই, বাইতুল আকসাতে নেই, মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ আল্লাহ কেন দিয়ে দিলেন? আল্লাহ নবী হুজরা শরীফ থেকে মিম্বরে আসতেন, মিম্বর থেকে হুজরা শরীফে যেতেন, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা। নবীজির বার কদমের ছোঁয়া লাগতে 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 আল্লাহ বললেন, হুজুর এই জায়গাটুকু দুনিয়ার জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দেন। স্পেশাল রিয়াজুল জান্নাহ, আপনি বারবার আসছেন গেছেন, এটা স্পেশাল রিয়াজুল জান্নাহ। রাসূল করিমের পবিত্র কদমের ছোঁয়া বারবার আসা দেওয়াতে এটা স্পেশালিস্ট, একবারে আল্লাহ খাস করে নির্দিষ্ট করে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন রাসূলের কারণে। আর একটু বড় জোর হবে না সুবহানাল্লাহ? এই জন্য এইখানে যদি আপনি নামাজ পড়েন তো বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়ছেন, এইখানে যদি দোয়া করেন তো বুঝবেন আপনি জান্নাতে দোয়া করছেন। এবং এই অংশটুকুনি আল্লাহ জান্নাতের সাথে ফেরদাউসের সাথে অ্যাডজাস্ট করে দিন। যদি ওইখানে নামাজ পড়েন তো বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়ছেন, ওইখানে যদি দোয়া করেন তো জানবেন আপনি বেহেশতে দোয়া করছেন। এই জন্য রিয়াজুল জান্নাতে বসে কেউ হাত তুললে আল্লাহ ফিরাই না, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, এগুলি হাকিকত আছে, ভেদ আছে, রহস্য আছে, প্রত্যেকটা স্থানের রহস্য আল্লাহ দিচ্ছেন। বলে হুজুর এগুলি কারণ কি? অনেক সময় বুঝে আসেন, হ্যাঁ বুঝে আসবেন, ক্ষুদ্র মস্তিষ্কে বুঝে আসবে না। বলে কারণ কি? চক্ষুর পাতা বন্ধ করলে আপনি দুনিয়া অন্ধকার দেখেন, চোখের পাতা বন্ধ করে দিলে পৃথিবী অন্ধকার দেখেন। আল্লাহর শক্তিটা আপনি যাচাই করে দেখেন, আপনি আল্লাহর কাছে কতটা অসহায়। চোখের পাতা বন্ধ করবেন, তাম পৃথিবী অন্ধকার, আপনি আল্লাহর কাছে কতটা অসহায় শুধু এখান থেকে। আমরা আল্লাহর কাছে কতটা অসহায়, কতটা আল্লাহর মুখাপেক্ষী, শুধু চোখের পাতা বন্ধ করলেই বুঝবেন যে আমরা কতটা অসহায়। পৃথিবীর প্রেসিডেন্ট, সবচেয়ে বড় প্রেসিডেন্ট, আমেরিকান, রুশিয়ান, চাইনিজ, যারা পৃথিবীর সবচেয়ে বড় নিশ্চিন্ত নিরাপত্তা গোয়েন্দা ডিভিশনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, তাদের চোখ বন্ধ করলে, পাতা বন্ধ করলে একই অন্ধকার। ভিখারি ভিক্ষা করে বেড়ান, তার চোখের পাতা বন্ধ করলে একই। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমি আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, তুমি আমার কাছে একবারে নগণ্য অসহায়। আল্লাহ অসহায় তো
চোখের পাতা বন্ধ করলে বুঝবে। আমরা যে অসহায় আল্লাহর কাছে, তো এই অসহায়ত্বটা আপনি চোখের পাতা বন্ধ করলে বুঝবেন। এই জন্য ইসলামের প্রত্যেকটা দিক একবারে লা শাক্কা ও লা রাইবা, কোনো সন্দেহ নেই, কোনো চিন্তা নেই, সবকটি বাস্তব, অবাস্তবতার কিচ্ছু নেই। কাবাকে কেন্দ্র করে আল্লাহ তামাম পৃথিবীতে হেদায়েত ছড়িয়ে কাবাকে কেন্দ্র। এই জন্য দেখবেন পৃথিবীতে বহু দেশে এখনো মসজিদ তৈরি করতে দেয়, আজান হতে দেয়। ওরা জানে যে আজানের ধ্বনি ছড়িয়ে পড়লে মুসলমান ছড়িয়ে যায়। কারণ আজানের ধ্বনি এতটাই আকর্ষিত, কোন মানুষের কালবে যায় যখন এটা ধাক্কা লাগে, তখন এই মানুষটার ভিতরে আশা জাগে যে এটা কিসের শব্দ, কেনই শব্দ। হযরত ওমর কোরআনের তেলাওয়াত শোনার পরে তিনি কালেমা পড়ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বলি মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত দরকার। তা তো অনেকে বুঝেন না, খালি বেদাতের ফতোয়া মারে। মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম দরকার, মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। হযরত ওমর, সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুফার অন্তর কোরআনের শব্দে উচ্চারিত হওয়ার পরেই তার দিলের পরিবর্তন এসে। এই জন্য কোরআনের শব্দ, এই মহিমাময় শব্দ, আল্লাহর কালাম, এটা চমকপ্রদ কালাম। এই জন্য মুসলিমদের ঘরে ঘরে আল্লাহর কালাম উচ্চারিত হও। এই কালাম উচ্চারিত হওয়ার সাথেই মুসলিমদের হৃদয়ের পরিবর্তন আসে। এই জন্য বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত বেশি বেশি প্রয়োজন। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন।